এক মাসের মধ্যে রাতারাতি সব চেঞ্জ করতে পারবে না। আমার সম্পদ শেষ হচ্ছে, আমার প্রাণ যাচ্ছে, আমার নতুন বাংলাদেশে অরাজকতা হচ্ছে, এই দায়িত্ব আমার উপরে এসে পড়ছে, তাহলে কি আমার প্রতিরোধ করা উচিত না? না, আমরা ইতিমধ্যেই বলছি যে সেনাবাহিনী বিশেষ করে মাঠে যেতে হচ্ছে, পুলিশ তো নানান কারণে এখন মাঠে দাঁড়াতে পারছে না। সেনাবাহিনী ছাত্র প্রতিনিধি জনতাকে আমাদেরকে ডাকলে আমরা তাদের সাথে থেকে এদেরকে আমরা প্রতিহত করব, যেটা আমি তো আপনার সাথে একমত বলছি। একটা ফ্যাক্টরিতে 4000, 5000, 10,000, 20,000 লোক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালের জন্য যে সরকার গঠন করা হয়েছে, এখন কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে তারা কতদিন থাকবে ক্ষমতায়, বা 3 মাস নাকি 6 মাস নাকি 3 বছর নাকি 6 বছর, এটি নিয়ে কিন্তু অনেক মতামত চলছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু এটি নিয়ে বিস্তারিত কিছু তথ্য দিয়েছেন বিপিনুর। আমরা বিপিনুরের বক্তব্যটি শুনবো, তারপরে কিন্তু এ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে। প্রিয় দর্শক, চলুন আগে বিপিনুরের বক্তব্যটি শুনি। যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই টাইমটা পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টকে সময় দিতে হবে। এটা চাইলে এক মাসের মধ্যে রাতারাতি সব চেঞ্জ করতে পারবে না। আমার সম্পদ শেষ হচ্ছে, আমার প্রাণ যাচ্ছে, আমার নতুন বাংলাদেশে অরাজকতা হচ্ছে, এই দায়িত্ব আমার উপরে এসে পড়ছে, তাহলে কি আমার প্রতিরোধ করা উচিত না? না, আমরা ইতিমধ্যেই বলছি যে সেনাবাহিনী বিশেষ করে মাঠে যেতে হচ্ছে, পুলিশ তো নানান কারণে এখন মাঠে দাঁড়াতে পারছে না। সেনাবাহিনী ছাত্র প্রতিনিধি জনতাকে আমাদেরকে ডাকলে আমরা তাদের সাথে থেকে এদেরকে আমরা প্রতিহত করব, যেটা আমি তো আপনার সাথে একমত বলছি। একটা ফ্যাক্টরিতে 4000, 5000, 10,000, 20,000 লোক কাজ করে, সেই ফ্যাক্টরি জ্বালিয়ে দিয়ে আপনার আউটপুটটা কি? দেশের ক্ষতি করেছেন। এটা তো নিশ্চয়ই কোনো দেশপ্রেমিক, কোনো সুস্থ মানুষ, ভালো মানুষ করতে পারে না। এটা ক্রাইম করানো হচ্ছে, ওই যে আমরা বলছি যে বিপ্লবকে নস্যাৎ করার জন্য, একটা নৈরাজ্য দেখানোর জন্য। তো আমরা এই সেনা প্রধানের কাছে, রাষ্ট্রপতির কাছেও অনুরোধ জানাবো, অতি দ্রুত গভর্নমেন্ট ফরম্যাটটা ডিক্লেয়ার করে দেন। যখন যার দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র আইন, তারা তো আপনার অ্যাকশন প্ল্যান ঠিক করে ফেলবে, তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকবে। কিন্তু এই সময় নেয়ার ফলে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এবং এখানে নিয়ন্ত্রণ থাকতেছে না। ধরেন এখন আপনার পল্টন যদি বাইতুল মোকাররম মার্কেটে একটা ঝামেলা হয়, আর আমি একটা পরিচিত মুখ, আমি যেতে পারি, ওখান থেকে যদি আমাকে কেউ একটা গুলি করে করে, ওখানে পরিস্থিতি তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে, তো আমি কিন্তু ওখানে যেতে পারছি না, আইন শৃঙ্খলা পুলিশ যেতে পারছে। তো কাজে এখন গভর্নমেন্টের ফরমেশনটা না হইলে কিন্তু এটা বাড়তেই থাকবে, দ্রুত হওয়া প্রয়োজন। আমরা এক্সপেক্ট করেছিলাম যে এতদিন হয়ে যাবে, কিন্তু এই যে ডিলে করা হচ্ছে, এটা খুব খারাপ লক্ষণ। এবং এখান থেকে কিন্তু পাল্টা নানান ধরনের ষড়যন্ত্র ডালপালা মেলতে পারে। এবং আমরা যেটা বলেছিলাম যে ছাত্ররা বলছে এই ইন্টারিম গভর্নমেন্ট 3 থেকে 6 বছরের জন্য হবে। তো আমরা যেটা বলছিলাম যে বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, বিশ্ববিদ্যালয়গুলোকে অটোনমি দেওয়া, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটা গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করা, এবং রাজনীতিতে একটা এই যে কালো টাকা, পেশি শক্তির প্রভাব, এগুলো কমানো। তার জন্য যদি রাজনৈতিক দলগুলো একটা মতামত দিতে হবে। শুধুমাত্র ছাত্ররাই তো একেবারে পুরো সোসাইটিকে রিপ্রেজেন্ট করে না। হ্যাঁ, ছাত্রদের আপিলে আমরা সারা দিচ্ছি, রাজনৈতিক দল সারা দিচ্ছে, সম্মিলিতভাবে আমরা কাজ করেছি। ছাত্রের একটা মতামত আছে, এবং কিছু ক্ষেত্রে তাদের তো স্টেট সম্পর্কে একেবারে পুরো ফাংশন সম্পর্কে কিন্তু ধারণাটা নাই, কারণ তারা এমপি ছিল বা পার্লামেন্টে ছিলেন না। সেই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোরও প্রস্তাব বা কথা শুনতে হবে। দুইটাকে মিক্স করে সেটা 3 থেকে 6 মাস হোক কিংবা 2-1 বছর হোক, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই টাইমটা পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টকে সময় দিতে হবে। এটা চাইলে এক মাসের মধ্যে রাতারাতি সব চেঞ্জ করতে পারবে না। এবং সেইখানে আপনার এই ওয়াচডগ গণমাধ্যমকে এটা চোখটা খোলা রাখতে হবে। নাগরিক হিসেবে আমারটা খোলা থাকবে, আমার আশপাশে কি ঘটছে আমি যেন সেটা সম্পর্কে কনসার্ন থাকি। এবং আমাদের বিশেষ করে এই যে ছাত্ররা আন্দোলন করেছে, অভিভাবকরা তো তার ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় নেমেছে। একইভাবে আগামীতে যেন কোনো দুর্বৃত্ত, মাফিয়া, সন্ত্রাসী, চাঁদাবাজি যেন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত না হয়। পরিচ্ছন্ন মানুষটা, সৎ মানুষটা যেন জনপ্রতিনিধি হতে পারে, সেই জন্য জনগণকে সচেতনও আমাদেরকে করতে হবে। যেমন আমরা এখনো এমনও শুনছি, বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসছে গণমাধ্যম কর্মী হিসেবে, যে আপনার প্রতিষ্ঠানে হামলা হবে, আপনি চাঁদা দেন, না হয় হামলা হবে। না, আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে বলছি, এই যে কোথায় নিয়ে যাচ্ছে, আমরা পরিষ্কারভাবে বলছি, আমরা আজকে ঘোষণা দিচ্ছি, আমরা দেখেন 18 সাল থেকে এই যে আমরা আন্দোলন সংগ্রাম করলাম, এই আন্দোলনেও গতকালকেও আমার গ্রামের একটা ছেলে ঢাকা মেডিকেল থেকে লাশ নিয়ে গেছে বাড়িতে, আমাদের সামনে থেকে, ইসলাম ব্যাংক হসপিটালের সামনে, একই সাথে ছিলাম, একটু 10 কদম আগে পরে গুলি করে রাস্তায় পড়ে রয়েছে। এই যে জীবন, এটা কোনো এমপি দেয় নেই, কোনো মন্ত্রী দেয় নেই, কোনো নেতা জীবন দেয় নেই, কর্মীরা জীবন দিয়েছে, সাধারণ জনগণ জীবন দিয়েছে। কাজেই তারা এখনই এই যে চাঁদাবাজির বাংলাদেশে পরিণত করবে, লুটপাটের বাংলাদেশে পরিণত করবে। আপনাদেরকে পরিষ্কারভাবে বলছে এই চ্যানেলের মাধ্যমে যে সারা বাংলাদেশের বিশেষ করে কোনো প্রতিষ্ঠানে যদি খবর পান
অন্তত আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটু জানাইবেন যে এইখানে ভাই অমুক লোক চাঁদা চাইছে। আমরা তো সারা দেশের মুখোশ উন্মোচন করে ওর সামাজিকভাবে ওর পরিচয় প্রকাশ করে আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও ব্যবস্থা নেব যে এই বিপ্লবোত্তর বাংলাদেশেরা নৈরাজ্যকারী, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আমরা নেব। টেলিভিশন চ্যানেল, একটা টেলিভিশন চ্যানেলে একটা ক্যামেরার গায়ে হাত দেওয়া যাবে না, একটা সাংবাদিকের গায়ে কেউ হাত দিতে পারবে না, কোনো প্রতিষ্ঠান। আমরা জানলে তাৎক্ষণিকভাবে আমরা বলছি যে আর্মি সহ আমরা উপস্থিত হব। এই নৈরাজ্য চাঁদাবাজির জন্য তো আমরা জীবন দেইনি। 18 সাল থেকে এই যে শৈলটা যদি এখনো দেখেন, এই ডিবি কার্যালয়ে অনেক দাগ, সংবাদ সম্মেলনে বলেছিলাম আপনার এই গরু ছাগলের মতো ঝুলাইছে। শুধু আপনারা শুনছিলেন বিপিনুরের মুখ থেকে, তাই কিন্তু বলছিল যে এমন একটা পরিস্থিতিতে এখন যারা সরকার গঠন করেছে, এই অন্তর্বর্তীকালে যে সরকার গঠন করেছে, তারা কিন্তু চাইলেই 1 মাসের ভিতরে তারা নির্বাচন দিয়ে দিতে পারবে না, বা 3 মাসের ভিতরে নির্বাচন দিয়ে দিতে পারবে না। দেশের একটি পরিস্থিতি আগে ব্যবস্থা করতে হবে, যে নির্বাচন দেওয়ার মতো কিন্তু এখন পরিস্থিতি নেই। আপনারা অনেক দিক দিকে কিন্তু পরিস্থিতি নেই। এক তো হলো দেশে এখন নির্বাচন হওয়াটা এটা একটা কঠিন, নির্বাচন ব্যবস্থা করা, নির্বাচন যে ভোট কেন্দ্রর ব্যবস্থা করা, সেগুলোও কিন্তু পরিস্থিতি নেই। আমরা জানি বাংলাদেশে বিভিন্ন জায়গা ভাঙচুর এবং বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়াও যে পরিস্থিতি, এই পরিস্থিতি সামাল দিতে সরকারের যারাই সরকার গঠন করেছে, ডক্টর ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, এর মানে এখন তাদেরকে সময়টা আসলে দেওয়া প্রয়োজন। তারা হয়তো যতদিন পর্যন্ত আমরা জানি দেশের কিন্তু আর্থিক সমস্যাও রয়েছে, অর্থাৎ এই সব কিছু কিন্তু কাটিয়ে উঠতে সময় কিছুটা লাগবে। আর এই সময়টা জনগণকে এবং রাজনৈতিক প্রত্যেকটি দলকে দিতে হবে। অনেকেই বিএনপি বলতেছে 3 মাস আলটিমেটাম দিয়ে দিয়েছেন। আপনি 3 মাস আলটিমেটাম দিয়ে দিয়েছেন। অতএব আমি মনে করি যে কোনো দল, সব দলের মতামত নিয়ে যেন আমরা এই কিছু সময় নিয়ে দেশটাকে পরিপূর্ণ শান্ত করে স্বাভাবিক এনে তারপরে একটা নির্বাচনের ব্যবস্থা করলে তখন দেখা যাবে যে না, একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। আর এখন যদি নির্বাচন হয় তাহলে আবারও একটি দুর্নীতি বা